এই মোটামুটি ধরতে পারো 300%। মানে প্রথমবার 100% ছিল, দ্বিতীয়বার 200%, এবার তৃতীয় হ্যাট্রিক, তো 300%। না আসলে উনি যেটা বলছেন না, সেটা হচ্ছে দিদির সুরে তো বলছেই, তো আমরাও মোদিজি বলে ডাকতে পারি, জি বলবো অবশ্য, শুধু দিদি বলবো না, জিটা বলে বলবো। কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে মোদি যেটা বলেছে, যেটা ভাইরাল হয়েছে দেখেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে ইসবার কি বলেছে, পদে ছাপ। পদের ছাপ, পদে ছাপ দিলে কিভাবে গরম দেবে না ঠান্ডা দেবে বলেনি, খালি ওইটা একটু জানতে চাই আমি। পদে ছাপ কি মানে কি? इस बार भी पौधे छाप टीएमसी साफ, पौधे छाप, पौधे छाप, पौधे छाप। आप घर घर जाएंगे। মানে বলতে পারবে কিছু তোমরা? হ্যাঁ, ইসবার পদে ছাপ। এখন আমি জানি না পদে ছাপ মানে কি, পদ্মে ছাপ। তা যদি হয় তাহলে পদ্মশ্রী যেগুলো আছে সেগুলো সব পদ্মশ্রী হয়ে গেছে, তাই না? পদ্মবিভূষণ তাহলে পদবিভূষণ হয়ে গেছে, পদবিভূষণ এরকম হয়ে গেছে আর কি। আমি জানি না উনি কি করছেন। রবীন্দ্রনাথের কবিতা বলছেন, একটা লাইন বোঝা যাচ্ছে না, অথচ রবীন্দ্রনাথের কবিতা লেগেছে না। জানি না একজন প্রাইম মিনিস্টার কি করে সারা দেশের কাজ ছেড়ে দিয়ে 20 বার 1 মাসে 20 দিন ডেলি প্যাসেঞ্জারি করছে একটা রাজ্যে এসে, শুধুমাত্র একটা সরকার গড়বে বলে, এইটুকু সরকার, ওটা বিরাট সরকার ওর কাছে রয়েছে, সম্রাট ভারতবর্ষের, সে একটা ছোট্ট অঙ্গরাজ্যে এসে রাজা হওয়ার চেষ্টা কেন করছে? তার জন্য 20 বার 1 মাসে ডেলি প্যাসেঞ্জারি কেন করছে আমি ঠিক ধরতে পারছি না। এটা পরে যখন আবার পজিশনে হবে, যখন ওনার সঙ্গে দেখা হবে কোনো সময় জিজ্ঞেস করবো। এটা বাঙালিকে ক্রাশ করার জন্য হচ্ছে, এটা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারানোটা ইম্পর্টেন্ট নয়। এইখানে বসে যে বাঙালি এত বছর ধরে, 100 বছর ধরে রুল করে এসছে সারা ভারতবর্ষ, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, গোখলে বলেছে। এইবার হোয়াট দে থিংস, সেটা বেঙ্গলকে ভাবতে হবে। এই ব্যবস্থাটা করার জন্য আসছে না, ধ্বংস করতে, কালচার বাঙালিকে ধ্বংস করতে আসছে। অলরেডি তো ওরা বলেই দিয়েছে হিন্দি প্রধান ল্যাঙ্গুয়েজ হবে, তারপরে ইংরেজি হবে। অলরেডি এখানে কয়েকটা জায়গায় অ্যানাউন্স করে দিয়েছে। তো ফলে ওটাই লক্ষ্যটা, ওইটা যেখান থেকে শুরু হয়েছে স্বাধীনতা সংগ্রামে বাংলার জয় জয়কার, স্বাধীনতা সংগ্রামটা মেনলি করেছে আমরাই করেছি। গুজরাটের কোনো নামই নেই এখানে, গুজরাটের কোনো সৈনিক মরে না এখন, কারণ সৈনিক নেই। মানে যে শহীদ হয়ে যে গুজরাটে নিয়ে যাবে বডি, এরকম কোনো সৈনিকই নেই গুজরাটের। সেই গুজরাট এবার চাইছে বাংলাকে রুল করতে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কিন্তু পার্টি লড়াই নয়, এটা গুজরাটের লড়াই সারা ভারতবর্ষের জন্য। আর এই অশ্বমেধে ঘোড়াটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বধ করা যায়, অশ্বমেধে ঘোড়াটা এখান থেকে পাস করিয়ে নেওয়া যায়, তাহলে ভারতবর্ষ আরামসে বাকিটা নিয়ে নেবে ওরা। সবচেয়ে শক্ত রাজা এইটাই, সেই রাজাকে